আসসালামু আলাইকুম সবাইকে। আমি এখন যে সেলাইটা করছি সেই সেলাইটির নাম হচ্ছে ডাল ফোট সেলাই। অর্থাৎ এই সেলাইটা কিন্তু ডালের মতো হয়ে থাকে, লম্বা লম্বা করে সেটি দিতে হয়। এটা যার যার ইচ্ছে, আপনারা চাইলে ছোট ছোট করেও কিন্তু দিতে পারেন। তো এই সেলাইটি আমি তো দেখতেই পাচ্ছেন পেছন থেকে শুরু করেছি, অর্থাৎ পেছন থেকে কিন্তু এই সেলাইটি আপনার নিতে হবে। তো এরকমভাবে আপনি একটু ভালোভাবে যদি লক্ষ্য করেন খুব সহজেই কিন্তু এই সেলাইটি করে নিতে পারবেন, আর খুব কম সময় লাগে এই সেলাইটি করতে। যে কোনো ডিজাইনের ক্ষেত্রে, তারপরে হচ্ছে লতার ক্ষেত্রে আমরা এরকম সেলাইটা ইউজ করতেই পারি। তারপর এই যে দেখতেই পাচ্ছেন একটি ফুলের নিচের যে ডালের অংশটা, সেটার মধ্যেও কিন্তু আমি ডাল ফোট সেলাইটাই ইউজ করছি। তো এই ভিডিওর আগের ভিডিওতে আমি কিন্তু আপনাদেরকে এই ড্রয়িংটা করিয়ে দেখিয়েছিলাম যে আমি কিভাবে এই ফ্রগের ফ্রন্ট সাইডের যে ডিজাইনটা রয়েছে এই ডিজাইনের ড্রয়িংটা করেছিলাম। আজকে আমি আপনাদেরকে এই সেলাইটা করে দেখাচ্ছি। ডাল ফোট সেলাইয়ের পর এখন আমি যে সেলাইটি করছি এটি হচ্ছে ভরাট সেলাই। তো এই সেলাইটি কিন্তু এক একজন এক এক নিয়মে করতে পারেন। তো আমি কিন্তু দুইভাবে আপনাদেরকে করে দেখাবো এখন এই ভরাট সেলাইটা। তো ভরাট সেলাই দিয়ে আমি কিন্তু এই যে ফুলগুলো এঁকেছি সবগুলো ফুলই কিন্তু ভরাট সেলাই দিয়ে করব। আপনারা দেখতেই পাচ্ছেন কিভাবে আমি এই সেলাইটা করছি। তো একটি নিয়ম দেখানোর পর এখন আমি যেই ফোটটি নিচ্ছি আপনারা যদি একটু লক্ষ্য করেন তাহলে কিন্তু খুব সহজেই বুঝতে পারবেন। প্রথম দিকে আমি যে ভরাট সেলাইটি করেছি সেটা হচ্ছে উপর থেকে নিচের দিকে আমি সেলাই টেনেছি। এখন আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিন্তু সে সুইটা ধরে আপনারা একই সাথে কিন্তু সুইটা অন্যদিকে যতটুকু পর্যন্ত আপনারা সেলাইটা নেবেন সেই পর্যন্ত নিয়ে আসেন। তো এভাবে কিন্তু আপনারা ভরাট সেলাইটা খুব সহজেই করে ফেলতে পারবেন। তো এই সেলাইটা করার জন্য আমি কিন্তু দুই ধরনের সুতা ইউজ করেছি। এখন আমি যে সেলাইটা করছি ভরাট সেলাইয়ের জন্য এটার ক্ষেত্রে আমি উলের সুতা করেছি, আর ডাল ফোটের ক্ষেত্রে অর্থাৎ যে ডালগুলো ছিল সেটার জন্য আমি যে বাজারে রিল সুতা কিনতে পাওয়া যায় বা আমরা নর্মালি যে সেলাই করার জন্য যে 5 টাকা বা 6 টাকা দামের যে রিল সুতাগুলো পাওয়া যায় সেই সুতাটা দিয়ে সেলাই করেছি। যে কোনো ফুল যখন ভরাট সেলাই দিয়ে সেলাই করা হয় তখন ফুলটা অনেক বেশি গর্জিয়াস হয় আর ফুটে ওঠে। আর আমি সেজন্যই বেবি ফ্রগের এই ম্যাক্সিমাম ফুলগুলোই কিন্তু ভরাট সেলাই দিয়েই করি। তো এখন কিন্তু ভরাট সেলাই করা আমার হয়ে গিয়েছে। এই যে ফুলগুলো দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে আর গর্জিয়াস হয়েছে। তো এই সেলাইটার পর মাঝখানের যে সেলাইটা রয়েছে সেই সেলাইটা আমরা ফ্রেঞ্চ নোট দিয়ে সেলাই করব। ছোট ছোট ফ্রেঞ্চ নোট দিয়ে আমরা এই যে মাঝখানের যে খালি অংশটা রেখেছিলাম ভরাটের পর সেটা করে ফেলেছি। এই তো দেখতেই পাচ্ছেন আমার এই ফ্রকটির বেবি ফ্রকটির ফাইনাল লুক। তো এখানে কিন্তু আমি আরও কয়েকটা সেলাইয়ের কম্বিনেশন রেখেছি, বাট সবগুলো আসলে ভিডিও করা যায়নি। তো এখানে আমি আরও যে সেলাইটি দিয়েছি সেটা হচ্ছে গিয়ে লেজি ডেজি সেলাই এবং হচ্ছে ফ্রেঞ্চ নোট, এই দুইটা সেলাইয়ের ভিডিও আসলে আমি করতে পারিনি এখানে। তো নেক্সট ভিডিওতে আমি অবশ্যই চেষ্টা করব আপনাদেরকে এর একটি টিউটোরিয়াল দেখাতে। তো এই তো কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাতে আপনারা ভুলবেন না। আর খুব সহজেই কিন্তু এই ফ্রকটি সেলাই করা যায়। তো বাচ্চাদের এরকম ফ্রকে ছোট্ট একটুখানি ডিজাইন করতে খুব বেশি সময় লাগে না, খুব কম সময়ে কিন্তু ঘন্টাখানেকের মধ্যেই কিন্তু চাইলে এইরকম একটি ফ্রকের ডিজাইন অতি সহজেই করা যায়। দেখতেও কিন্তু অনেক সুন্দর আর বাচ্চাদেরকে পরালেও খুব ভালো লাগবে। তো আপনারা যারা নতুন কোনো সেলাই দেখতে চান তো অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে আবার হাজির হব। তো সেই পর্যন্ত আল্লাহ হাফেজ সবাইকে।